নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 অর্থবর্ষে টিএসআর পোস্টে অর্থাৎ ত্রিপুরার মধ্যে থেকে টিএসআর পোস্টে তোমরা আবেদন করবে ভাবছো, তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা অনেকে আমাদেরকে মেসেজ করেছিলে অনেকদিন আগে, কিন্তু আমরা রিপ্লাই দিইনি যে টিএসআর পোস্টে কবে নাগাদ তোমাদের ভ্যাকেন্সি বের হবে। লাস্ট তোমাদের ভ্যাকেন্সি বের হয়েছিল 2019 অর্থবর্ষে। তো এরপর কিন্তু তোমাদের 2022 অর্থবর্ষ তাদের যারা 19 অর্থবর্ষে যারা এখানে রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছিল তাদের 2022 অর্থবর্ষ অর্থাৎ 2022-তে এখানে পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছিল। এরপর কিন্তু আর তোমাদের 2025 অর্থবর্ষ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট নেই যে ত্রিপুরার টিএসআর পোস্টে নিয়োগের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানাও, এখানে আমাদের ডক্টর মানিক শাহ মহোদয়, এখানে মাননীয় ডক্টর মানিক শাহ মহোদয় উনি কিন্তু কয়েকদিন আগে একটা সাংবাদিক সম্মেলন প্লাস যে এখানে মিটিংটা হয়েছিল ওইখানে কিন্তু তিনি একেবারে স্পষ্টভাবে বলেছেন যে, এবং উনি কিন্তু ওনার যে ফেসবুক পেজ রয়েছে নিজস্ব ফেসবুক পেজেও কিন্তু তিনি এটাকে উল্লেখ করেছেন। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি প্রুফের জন্য। দেখো, তোমাদের প্রুফ অনুসারে আমি তোমাদের একেবারে সরাসরি আমাদের মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয়ের যে ফেসবুক পেজ রয়েছে উনি কিন্তু নিজেই এটাকে উল্লেখ করেছেন যে ইউনিয়ন মিনিস্ট্রি অ্যান্ড অফ হোম অ্যাফেয়ার্স থেকে ত্রিপুরা স্টেট রাইফেলের জন্য নতুনভাবে এখানে ব্যাটালিয়ন একটা নতুনভাবে একটা ব্যাটালিয়ন তারা কিন্তু তৈরি করবে। তো এইখানে তোমাদের খুবই খুশির একটা খবর তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে, ইউআর ওবিসি এবং প্রত্যেকের জন্য। প্লাস এই পোস্টটি যখন উনি পাবলিশ করেছেন কত তারিখ, 15ই মে এই নোটিশটা তিনি এখানে সংক্ষেপে তিনি এখানে পাবলিশ করেছে যে এখানে আবেদনটা করবে। ঠিক আছে, এটা কিন্তু এখনো স্টার্ট হয়নি, আমি প্রথমেই বলে দিচ্ছি এটা এখনো স্টার্ট হয়নি। উনি কিন্তু জাস্ট এটাই বলেছেন যে এটা নিয়োগের জন্য এটা বিজ্ঞপ্তি দেওয়া হবে। ঠিক আছে, এই নতুনভাবে ত্রিপুরা স্টেট রাইফেল এই নতুনভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ টিএসআর এর মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। এখন টিএসআর এই পোস্টে যে তোমাদের নিয়োগ করানো হবে, যদি তোমাদের বিজ্ঞপ্তিটা এখানে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা এখানে তোমাদের করণীয় কি, তোমাদের কি করতে হবে, তোমাদের এজ কি লাগবে এবং তোমাদের আদার্স কি কোয়ালিফিকেশন লাগবে, এছাড়া তোমাদের হাইট কেমন লাগবে, চেস্ট কেমন লাগবে, সমস্ত ডিটেলসটা এই ভিডিওতে আমরা বলবো। আমি তোমাদের 2019 অর্থবর্ষে যে নোটিশটা দেওয়া হয়েছিল ওই নোটিশের অ্যাকর্ডিং তোমাদেরকে এখানে সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের কিভাবে এই প্রসেসটাকে কমপ্লিট করানো হবে, অর্থাৎ টিএসআর এর এই পোস্টটাকে তোমাদের কিভাবে এই বছর অর্থাৎ 2025-এ তোমাদের যে নিয়োগটা হবে এটা কিভাবে নেওয়া হবে। ঠিক আছে, দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যাকর্ডিং, প্রিভিয়াস ইয়ার আমি বারবার বলছি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন, অফিসিয়ালভাবে এখনো কিন্তু কোনো রকম নোটিফিকেশন আসেনি, অর্থাৎ এই বছরের নিয়োগের জন্য নোটিফিকেশন আসেনি। জাস্ট এটাই কনফার্ম যে তোমাদের নোটিফিকেশন আসবে, এটা কিন্তু 100% কনফার্ম। কিন্তু দেখো এখনো কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে এটা জানানো হয়নি। ঠিক আছে, এতটুকুই কনফার্ম রয়েছে যে তোমাদের নোটিফিকেশন আসবে। তো নোটিফিকেশন আসলেই শুধু হবে না, তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু এই বছর অত 2025 অর্থবর্ষে মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে ত্রিপুরা স্টেট রাইফেল এই পোস্টের মধ্যে। এবং তোমাদের যে স্যালারিটা মিনিমাম তোমাদের নর্মাল যে গ্রেড পে স্যালারিটা রয়েছে এটা মিনিমাম তোমাদের 24,000 পর্যন্ত তোমাদের গ্রেড পে স্যালারিটা থাকবে। এর সাথে তোমাদের আদার্স যে সমস্ত অ্যানাউন্সগুলো রয়েছে ওইগুলি কিন্তু সবগুলি তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, তাহলে স্যালারিটা তোমরা এখানে বুঝে নিয়েছো। এরপর দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার তোমাদের যে এখানে এজটা ছিল, অর্থাৎ প্রিভিয়াস নোটিফিকেশন 2019-এ তোমাদের যে এজে এখানে নিয়োগটা হয়েছিল ওটা হচ্ছে তোমাদের 18 থেকে 23 বছরের পর্যন্ত। তো এখন কিন্তু তোমাদের 18 থেকেই শুরু হবে, কিন্তু 23 বছরও কিন্তু তোমাদের হতে পারে, অথবা তোমাদের এটা এখানে 25 বছর পর্যন্তও কিন্তু এটা হতে পারে, অর্থাৎ তোমাদের একটা রিল্যাক্সেশন ব্যবস্থা, এজের একটা রিল্যাক্সেশন ব্যবস্থা তোমাদের ইউআর এবং ওবিসিদের জন্য একটা এজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে দিতে পারে। এছাড়া এসটি এসসির ক্ষেত্রে তোমরা এখানে 5 বছর রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাবে, এবং এয়ার সার্ভিসম্যান বা আদার্স যা রয়েছে তোমরাও কিন্তু এখানে রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এজের ক্রাইটেরিয়া। এরপর দেখো তোমাদের আবেদনের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো তোমরা যারা ত্রিপুরার মধ্যে থেকে ত্রিপুরা স্টেট রাইফেল অর্থাৎ টিএসআর এর মধ্যে আবেদন করবে, টিএসআর পোস্টে তোমরা যারা আবেদন করবে কতগুলি ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়নি, কিন্তু নতুনভাবে ব্যাটালিয়ন এখানে সৃষ্টি করা হবে, এটা কিন্তু তোমাদের লাস্ট আপডেট। তো দেখো প্রথমত রাইফেলম্যান জিটি বা তোমাদের যেটাই
ট্রেডসম্যান যেটাই এখানে আসুক, দুইটির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, যদি তোমাদের মাধ্যমিক পাস আউট থাকে সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। ওকে, এর সাথে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স বা আদার্স কোনো কিছু লাগবে না। যদি তোমরা এখানে যেমন রাইফেল ট্রেডসম্যান, এই সমস্ত যে পোস্টগুলি থাকে, রাইফেলম্যান ট্রেডসম্যান, এগুলির মধ্যে যে পোস্টগুলি থাকে এগুলির মধ্যে কুক থাকে, প্লাস আদার্স বিভিন্ন রকম ওয়াশম্যান বা আদার্স বিভিন্ন রকমের এখানে থাকে। তো ওই পোস্টগুলির মধ্যে যদি তোমাদের আবেদন করতে হয় সেক্ষেত্রে তোমাদের 1 বা 2 ইয়ার্সের একটা ডিপ্লোমা বা যে কোনো একটা তোমাদের সার্টিফিকেট অথবা ট্রেনিংয়ের সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়ে। কিন্তু যারা এখানে নর্মালি জিডি অর্থাৎ জেনারেল ডুইট এখানে রাইফেলসম্যানের মধ্যে যারা যারা আবেদন করবে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়েই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া দেখো যারা যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে, ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস করা থাকলে হবে, এবং এসটি এসসিদের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস আউট যদি তুমি এখানে করে থাকো সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো। ওকে, এরপর দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে মেল ক্যান্ডিডেটের মধ্যে ইউআর এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 170 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে লাগবে। ঠিক আছে, এবং ফিমেলের জন্য ইউআর এবং এসসিদের জন্য এখানে 157 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট থাকতে লাগবে। একইভাবে মেল ক্যান্ডিডেট তোমরা যা যারা রয়েছে তোমাদের জন্য চেস্টের ক্ষেত্রে আনএক্সপেক্টেড হচ্ছে 80 সেন্টিমিটার এবং এক্সপেক্টেড হচ্ছে 85 সেন্টিমিটার, এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু চেস্টের কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, এটা তোমরা ভালোভাবে বুঝবে যে মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের হাইটটা লাগবে 170 সেন্টিমিটার, এবং ফিমেলের জন্য এখানে হাইটটা লাগবে 157 সেন্টিমিটার, এবং ফিমেলের ক্ষেত্রে কোনো রকম চেস্টের কোনো এখানে কিছু নেই, কার্যকরী নয়। এবং মেল ক্যান্ডিডেটের জন্য এখানে আনএক্সপেক্টেড চেস্টটা লাগবে তোমাদের 80 সেন্টিমিটার, এবং এক্সপেক্টেড এখানে চেস্টটা লাগবে হচ্ছে তোমাদের 85 সেন্টিমিটার। ঠিক আছে, তাছাড়া এই পোস্টের মধ্যে অর্থাৎ টিএসআর এর মধ্যে কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু তোমাদের হবে। এই মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কি কি বিষয় এখানে দেখা হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। কালার ভিশন থেকে শুরু করে হাইট ডিস্টেন্স, এগুলি সবগুলি কিন্তু তোমাদের এখানে টেস্ট করা হবে। তো মেডিকেল টেস্টটাও কিন্তু তোমাদের একটু গুরুত্ব দিতে হবে মেডিকেল টেস্টের উপর। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কি রয়েছে, তোমাদের মেল ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের জন্য 5 কিলোমিটার অর্থাৎ 5 কিলোমিটার তোমাদের এখানে রানিং অর্থাৎ রেস তোমাদের থাকবে 24 মিনিটের মধ্যে তুমি এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 24 মিনিটের মধ্যে তুমি এটা কমপ্লিট করতে হবে। এবং সেকেন্ড হচ্ছে ফিমেলের মধ্যে 1.6 কিলোমিটার তোমাদের এখানে রেস হবে 8 অর্থাৎ 8 থেকে 8.5 মিনিটের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 8 থেকে 9 মিনিট বা 8.5 মিনিটের মধ্যে তুমি এটাকে কমপ্লিট করতে হবে 1.6 কিলোমিটার। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যে মার্কসটা থাকবে অর্থাৎ পিএসটি যে টেস্টের যে এখানে মার্কটা থাকবে সেটা হচ্ছে 30 মার্ক। ঠিক আছে, এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে তুমি এখানে 30 মার্ক তুমি এখানে পাচ্ছ। দেখো আমি কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ ফিজিক্যালের মধ্যে যারা কোয়ালিফাই হবে তোমরাই শুধুমাত্র রিটেন এক্সামের মধ্যে বসতে পারবে। যদি তুমি এখানে ফিজিক্যালের মধ্যে কোয়ালিফাইড না হও সেক্ষেত্রে তুমি রিটেন এক্সামের মধ্যে বসতে পারবে না। অর্থাৎ রিটেন এক্সাম হবে 60 মার্কের। এই 60 মার্কের মধ্যে কি কি কোশ্চেন আসবে সেটা সম্পর্কে সিলেবাসটাও তোমাদের বলবো। ঠিক আছে, দেখো প্রথমত তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এখন তোমরা অনেকে বলবে যে তোমরা এখন তাহলে কিভাবে তোমরা প্রস্তুতিটা নেবে। দেখো যাদের হাইট ওয়েট চেস্ট সবকিছু তোমাদের ভালোভাবে রয়েছে, ঠিক আছে, এবং তোমরা এটা জানো যে তোমরা এখানে ইজিলি পাস আউট করতে পারো অর্থাৎ ফিজিক্যালের মধ্যে পাস আউট করতে, তাহলে তুমি এখানে ডাইরেক্টলি রিটেন এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে। এবং দেখো তোমাদের এখানে রিটেন এক্সামের মধ্যে 60 মার্ক থাকবে। প্রথমত ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে 30 মার্ক এবং রিটেন এক্সামের মধ্যে 60 মার্ক। তো রিটেন এক্সামের মধ্যে কি কি থাকবে, প্রথমত পার্ট এর মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অথবা রিজনিং। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 15 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, 15টি থাকবে, সবগুলি কিন্তু এমসিকিউ টাইপের। পার্ট বি এর মধ্যে থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, সেমটা একই রকম। ঠিক আছে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে তোমাদের এখানে 15 মার্ক এবং 15টি কোশ্চেন থাকবে। এরপর থাকবে তোমাদের ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে তোমাদের 15 মার্কের তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এরপর ইংলিশ গ্রামার বা হিন্দি অথবা বেঙ্গলি গ্রামার এগুলি থেকে তোমাদের এখানে 15 মার্কের কোশ্চেন আসবে। টোটাল 15টি কোশ্চেন। তো টোটাল 2 ঘন্টা তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। তো পুরো সিলেবাসটা তোমাদের এখানে ডিসকাস করেছি। তো তোমরা যারা
তোমরা যারা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমরা যারা এখানে ভালোভাবেই জানো যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা খুবই সুন্দরভাবে এটাকে এখানে পাস আউট করে নিতে পারবে, তাহলেই তোমরা এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমরা কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করব, ঠিক আছে? তোমাদের নোটসের জন্য একটা মিনিমাম একটা চার্জ দিতে লাগবে। ওই চার্জটা দিলে কিন্তু আমরা তোমাদের এই যে পুরো নোটসটা রয়েছে, এই পুরো নোটসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন সহ একেবারে লেটেস্ট ভার্সন তোমাদের নোটস কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করব। সবগুলি এমসিকিউ টাইপের থাকবে। তোমরা কিন্তু পেমেন্ট করার পর তোমরা আমাদের থেকে পুরোপুরি নোটস কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু এর পুরো সিলেবাস নোটস অর্থাৎ লেটেস্ট ভার্সন 2025 অর্থবর্ষের লেটেস্ট ভার্সন পুরো সিলেবাস নোটস কিন্তু আমাদের কাছে রয়েছে। তোমরা যারা নোটস নিতে চাও তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারবে। সম্পূর্ণ মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ বেসিক টাইপের কোশ্চেন আসবে এবং এমসিকিউ টাইপের কোশ্চেনই কিন্তু আমরা তোমাদের নোটসে প্রোভাইড করব এবং তোমাদের 0.25 মার্ক করে তোমাদের এখানে রং অ্যান্সার এর মধ্যে থেকে নেগেটিভ মার্ক থাকবে, ঠিক আছে? এরপর দেখো, এরপর তোমাদের লাস্ট সিলেকশনের জন্য লাস্ট প্রসেস হচ্ছে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউটা তোমাদের কখন হবে? যখন তোমরা রিটেনের মধ্যে কোয়ালিফাইড হবে। প্রথমত তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ওইটা তোমাদের কোয়ালিফাইড হতে হবে। এরপর তোমাদের লাগবে হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। রিটেন এক্সামের মধ্যে কোয়ালিফাইড হলেই তুমি এখানে পার্সোনাল ইন্টারভিউর মধ্যে বসতে পারবে। সেখানে তোমাদের 10 মার্কের কোশ্চেন এখানে জিজ্ঞেস করানো হবে। 10 মার্কের মধ্যে কি কোশ্চেন জিজ্ঞেস করানো হবে? বেসিক তোমাদের এখানে কোশ্চেন জিজ্ঞেস করানো হবে। ওইটা তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু এখানে পাস আউট হয়ে যাবে, ঠিক আছে? এটার পর কিন্তু তোমাদের এখানে টোটালি জয়নিংটা হবে, ঠিক আছে? তো পুরো প্রসেসটা তোমাদের এখানে বলে দিচ্ছি। তোমরা যারা এখানে প্রস্তুতি নিতে চাও এইভাবে কিন্তু তোমরা পুরো প্রস্তুতিটা তোমরা এখানে নিতে হবে, ঠিক আছে? পুরো প্রস্তুতিটা তোমরা এখানে নিতে পারবে। এখন দেখো, তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে দাদা তোমাদের আমাদের এখানে যে এক্সামিনেশন কবে হবে বা নোটিফিকেশন কবে আসবে। দেখুন, এক্সামিনেশন যখন হবে বা নোটিফিকেশন যখনই আসবে প্লাস এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যখনই এখানে সাবমিট করতে হবে, অনলাইনভাবে সাবমিট করবে নাকি অফলাইনভাবে সাবমিট করবে, সম্পূর্ণ ডিটেলস যখন ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো। তো যেহেতু এটা আপকামিং নোটিফিকেশন, সেজন্য কিন্তু আমরা তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এখানে প্রস্তুতিটা নেবে। কারণ দেখো, উইদাউট প্রিপারেশন কোনো কিছু কিন্তু এখানে সম্ভব নয়, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব